আমার একজন ইঞ্জিনিয়ার, আমার আপন ছলা আছে একজন, সরি ইঞ্জিনিয়ার মামুন ম্যানেজিং। যেটা হোক, আমি 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 আমার অ্যাপোলজি চাচ্ছি, যে আমার একটা বিল বাকি আছে। এখন আপনারা একটু আমাকে যেটা কনসিডার, আমি পারমিশন, আমি আপনাদের বিলটা আমি পার্টি দিয়ে দিচ্ছি, দিচ্ছি দেখেন একটু তুমি এটা ফাইন করে দেয়, আপনি ক্লিয়ার করে দেন, আমি বিপদে বলে দেবো। এখানে বিল্ডিং এ সবার আসছে, বুঝছেন না? যে বাসাগুলোতে অবৈধ লাইন পাওয়া গেছে সে বাসাগুলোতে অবৈধ লাইন থাকলে ওরা ব্যবহার করে না, এবং লাইনে গ্যাসের কোনো সরবরাহ নেই। তো ওরা বলতেছে যে এটা ওরা ও সম্পর্কে জানে না। তো আমরা যেটা করতেছি, যে যে লাইনগুলো উঠছে সেই লাইনগুলো আমরা একদম গোড়া থেকে ওয়েল্ডিং করে কিল করে দিচ্ছি। সেগুলার যেটা বৈধ সেটাতে আমরা চেক করছি বকেয়া আছে কিনা। এই সমস্ত কাজ আমাদের চলে না। বকেয়া থাকলে লাইন কেটে দিচ্ছি, আর যেটা একদমই অবৈধ সেটা আমরা কিল করে দিচ্ছি। সম্ভবত ওরা যখন রাস্তা টাস্তা কাটছিল তখন হয়তো বা ওরা নিজেরা নিজ উদ্যোগে করে নিয়েছে, এখানে আমাদের পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয় এবং তাদের কাছে কোনো বৈধ কাগজপত্রও নেই। আসলে কোনো তথ্য নেই, কারণ আমরা আসলে আমাদের অফিসিয়াল যে প্রসিডিউর, যে যদি আমরা কোনো রাইজার পাই যেটার কোনো বৈধ কাগজপত্র নেই, তাহলে আমরা লাইনটা কেটে একদম কিল করে দিয়ে দিই। যেহেতু এটা মোবাইল কোর্ট না, আমাদের সাথে আজকে কোনো একটা ম্যাজিস্ট্রেট অভিযান না, ম্যাজিস্ট্রেট অভিযান ছাড়া আমরা তাৎক্ষণিক কোনো জরিমানা করতে পারি না। তবে আমরা আমরা এটা তথ্যগুলো নিয়ে গিয়ে আমরা আমাদের আইন অনুযায়ী যে জরিমানার ব্যবস্থা হয় সেটা আমরা করি। আপাতত এই গলিতে দুইটা বাড়িতে এরকম রাইজার পেয়েছি, দুটো কিল করা হয়েছে, আর একটা বকেয়ার জন্য লাইন কাটা হয়েছে। বাকি না, আসলে আমাদের কোনো মানে এই যে আজকে যে অভিযোগে আমরা আসছি, এটাতে কোনো রাজনৈতিক কোনো দলীয় কোনো কথা এখানে ছিল না। আমরা অবৈধ সংযোগের তথ্য পেলেই আমরা সেটা কাটি, এখানে যে দলের হোক বা অবৈধ, ঠিক আছে, সে কারণে আমরা আসছি। এটা আপনারা যদি কোথাও জানেন আমাদের জানালে আমরা সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিই। তিতাস গ্যাসের মিরপুর জন্য ম্যানেজার হিসেবে।